এক নবদ্বীপের এক গৃহিণী মা গৌর সোনাকে এতই ভালোবাসে বাবা, তার নাম শুনতেই এত ভালোবাসে, কিন্তু মা তো আমার সংসারী, সব সময় মহাপ্রভুর নামে যে অংশগ্রহণ করবে সে সময় হয় না। হ্যাঁ, তাই সেবাসঙ্গনে যখন গৌর হরি ভক্তবৃন্দকে সঙ্গে করে নিয়ে হরি নাম সংকীর্তন করে, আর মাগো ওই নামের ধ্বনি যখন ভেসে ওঠে, আর ওই নামের ধ্বনি যখন সে মায়ের কর্ণের ভেতরে যায়, সে মায়ের মন প্রাণ সব হারিয়ে যায় বাবা। একদিন কি হয়েছে জানো মা, সকাল বেলায় মা আমার একটা লাউ নিয়ে আর একটা বটি নিয়ে বসেছে। কেন? ওই লাউটা বানাবে বলে, কিন্তু কোলে তো তার মায়ের ছোট্ট বাচ্চা। হ্যাঁ, এমন সময় যেই লাউটা বানাতে যাবে মায়ের ছেলেটা কেঁদে উঠলেন, মা তাড়াতাড়ি করে ছেলেকে কোলে তুলে নিলেন। যেই কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছে, লাউটিকে নিয়ে বসেছে বটিতে কাটবে বলে, এমন সময় মহাপ্রভুর সেই নামের ধ্বনি ভেসে ওঠে, আর ওই নামের ধ্বনি সে মায়ের কর্ণে যেমন প্রবেশ করেছে, অমনি মায়ের মন প্রাণ হারিয়ে গিয়ে যে লাউটি কাটবে বলে বসেছিল মা, লাউটিকে ফেলে দিয়ে মা আমার নিজের সন্তানকে হাত দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলল। শুধু তাই নয়, হাত দিয়ে কেটে ওই হাড়ির ভেতরে সেদ্ধ করবার জন্য উনুনে চাপিয়েও দিয়েছে, তবু মায়ের খেয়াল নেই। এদিকে সে মায়ের স্বামী সকাল বেলায় বাজারে করে বাড়ি ফিরে বাড়িতে ঢুকতেই দেখছে বাড়িতে রক্তের ধারা বয়ে যাচ্ছে। সে মায়ের স্বামী অবাক হয়ে গেল, এ কি উঠোনে এত রক্ত কেন? তাড়াতাড়ি করে ডাকছে, গিন্নি গিন্নি তুমি কোথায়? দেখছে রান্নাঘরে। তাড়াতাড়ি করে সেই রান্নাঘরে গিয়ে বলছে, গিন্নি হ্যাঁ গো, তোমাকে যে এত ডাকছি তুমি কি শুনতে পাচ্ছ না? তাও খেয়াল নেই, উনুনে জাল দিয়েই যাচ্ছে। যেই সেই মায়ের স্বামী পিঠে ধাক্কা দিয়ে বলছে, গিন্নি এত করে যে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? এই যে এত কিসের রান্নাঘরে, রক্ত কিসের? হ্যাঁ, কি হয়েছে? যেই না পিঠে থাবা দিয়েছে অমনি মায়ের চৈতন্য ফিরে গিয়ে লাউটির দিকে তাকিয়ে দেখছে যেমন কার লাউ তেমনই আছে, কিন্তু কোলের দিকে তাকিয়ে দেখছে কোলের সন্তান আর নেই। মায়ের তখন চৈতন্য ফিরে মা আমার বুঝতে পারলেন নিজের সন্তানকে নিজের হাতে টুকরো টুকরো করে কেটে ফেলেছে। সেই মা বুঝতে পেরে তখন তার স্বামীর চরণ ধরে আছাড় খেয়ে পড়ে বলছে, স্বামী গো, আমি বড় ভুল করে ফেলেছি স্বামী। বলছে, ভুল করেছো? কি ভুল করেছো? কি হয়েছে গিন্নি? সে মা তখন বলছে, স্বামী আমি আমার নিজের সন্তানকে আমি আমার নিজের হাতে কেটে ওই দেখো হাড়িতে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি স্বামী। কিন্তু সে মায়ের স্বামী বলছে, গিন্নি হ্যাঁ গো, এই অবস্থা তোমার কেমন করে হলো গিন্নি? এমন ভুল তুমি কেমন করে করলে? আমাদের একমাত্র আদরের সন্তানকে তুমি কি করলে গিন্নি? এমন মতে ভ্রম তোমার হলো কি করে? তখন সে মা বলছে, জানো স্বামী,
ওই নিমাই যখন হরি নাম করে, ওই নামের ধ্বনি যখন আমার কানের ভেতরে প্রবেশ করে, তখন আমি যেন আমার মন প্রাণ যেন সব হারিয়ে যায়। তাই আজকে বুঝতে না পেরে ওই নামের ধ্বনি শুনতে শুনতে আমি যে আমার এই হাত দুটো দিয়ে কখন যে আমাদের সন্তানকে কেটে ফেলেছি আমি নিজেও জানি না। স্বামী, তুমি আমায় ক্ষমা করে দাও। তখন সে মায়ের স্বামী বলছে, গিন্নি কেঁদো না, আজকে যার জন্য আমাদের এত বড় ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ আজকে তাকে দিতে হবে। চলো চলো, দেরি করো না গিন্নি, চলো আমরা নিমাইয়ের কাছে আমরা যাই, চলো। তাই ওই গরম হাড়িটাকে স্বামী স্ত্রী দুজনাই ধরি মা কাঁদতে কাঁদতে প্রভুর চরণে গিয়ে আছা রেখে দুজনে দুটি হাত জোর করে পড়ে গেলেন, প্রভু হে। যেই না প্রভু হে বলে কাঁদতে কাঁদতে পড়ে গেলেন চরণ তলে, মহাপ্রভু তখন বলছে, কে গো তোমরা, কোথায় থেকে এলে? আর এসে এমন ভাবে কাঁদছই বা কেন? কি হয়েছে? এই হাড়িতে করে তোমরা কি নিয়ে এসেছো? তখন শ্যামা বলছি, প্রভু এই হাড়িতে করে কি নিয়ে এসেছি জানো? আগে তুমি বলো, তুমি তো বলেছো তোমার হরি নাম যারা করে, তোমার হরি নামে যেখানে হয় সেখানে নাকি কোনো অমঙ্গল হয় না। তবে তাই যদি হয় প্রভু, তাহলে কেন কেন আমার একমাত্র সন্তানকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো প্রভু? তুমি বলো, তার কি এমন দোষ ছিল প্রভু? তুমি বলো। প্রভু, তোমার ওই নাম শুনতে শুনতে আমার মন কখন যে হারিয়ে গিয়েছে আমি নিজেই জানি না। জানো প্রভু, তোমার ওই নামের ধ্বনি যখন আমার কানের ভেতরে ঢুকেছে তখন আমি আমার একমাত্র সন্তানকে আমার এই হাতে কেটে ফেলেছি। কেন প্রভু? তবে কি তোমার হরিনাম সত্য নয়? তবে কি তোমার হরিনাম মিথ্যে? তবে কি তোমার নামের কোনো গুণ নেই? মহাপ্রভু তো তখন তাদের কান্না শুনে বলছে, ও এই ব্যাপার, এর জন্য তোমরা কাঁদতে কাঁদতে এসেছো আমার কাছে? শোনো মা, কেঁদো না। একটা কথা মনে রাখবে, এই কলিযুগে এই হরি নাম ছাড়া হতভাগ্য কলি হত জীবের কিন্তু কোনো গতি নেই। কি গো বাবা, আছে গতি? এই হরি নামই হচ্ছে কলিজীবের একমাত্র শ্রেষ্ঠ ধর্ম। তাই তো শাস্ত্রে বলেছেন, হরি নামইব পরমং ধর্ম, পরমং ধর্ম, হরি নামইব পরমং তপ, পরমং তপ, হরি নামইব পরমং বন্ধু, পরমং বন্ধু, হরি নামইব জগতাঙ্গতি, হরি নামইব জগতাঙ্গতি। তাই গৌর হরি। এই হতভাগ্য কলিজীবের এই হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তবে কেঁদো না মা, কেঁদো না। নামে এই হরি নামে কলঙ্কিত করো না মা। শোনো, এই হরি নাম শুনলে কেউ কখনো মারা যায় না। নামের এমনই গুণ, নাম
যদি একবার কারো কানে প্রবেশ হয়, সেই জীবের তৎক্ষণাৎ সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে যায়। তবে চিন্তা করো না, তোমাদের সন্তান মারা গেছে বলে কাঁদছো তো? কেঁদো না। শোনো মা, 5000 বছর আগে যে লঙ্কার মধ্যে ঝাল ছিল, সেই লঙ্কার মধ্যে ঝাল কিন্তু এখনো আছে। তবে যে নামের গুণে পাথর ভেসেছিল, সে নামের গুণে কেন তোমার সন্তান বাঁচবে না মা? চিন্তা করো না। তাই মহাপ্রভু সেই হাড়িটা মধ্যখানে রেখে তার চারিধারে দুটি বাহু তুলে নাম গাইতে লাগলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে নিতাই গৌর হরি হরি বল মা। তাহলে এই হরি নামের এমনই গুণ, যেই না মহাপ্রভু নাম গাইলেন আর মহাপ্রভুর ওই মধুর বাণী শুনে ওই মৃত ছেলেটা আবার জীবিত হয়ে গিয়ে মা মা বলে চিৎকার করে ডেকে উঠে। মা ও সন্তানকে বুকে জড়িয়ে ধরবে। ও মাইরা, এই হরিনামের এমনই গুণ গো, জানাই আমার একেবারে গৌর গোবিন্দকে ভালোবাসতে পেরেছে, যারা গৌর গোবিন্দ চরণে মন প্রাণ সঁপে দিয়েছে মা, তারা এমনই ভাবে কি হয় জানো মা, এমনই ভাবে তারা কেঁদে কেঁদে ও তারা পথের কাঙা পথের কাঙাল হয়ে কাঙাল হয়ে যাই গো ও ও ও তারা পথে কাঙাল হয়ে যাই গো ও তার পথের পথের কাঙাল হয়ে যাই গো যারা গৌর সোনা
ভালোবাসে ও তারা পথে পথের কাঙাল হয়ে যাই গো ও ও যারা গৌর সোনা নিতাই গৌর হরি গৌর সোনা ভালো ভালোবাসে ও তারা পথের হয়ে যাই গো ও যারা গৌ সোনা অঙ্গে ধারণ করে তারা কেঁদে কেঁদে ওগো পথে ঘুরে বেড়ায় যারা গৌর সোনা অঙ্গে ধারণ করে পথের কাঙাল হয়ে যাই গো ও যারা গৌর সোনা অঙ্গে ধারণ করে আমায় গৌর কৃপা কর বলে গৌর সোনায় অঙ্গে ধারণ করে গৌর কৃপা কর বলে যারা পথে পথে ঘুরে বেড়ায় গৌর তোমার হইলাম বলে গৌর কৃপা করো বলে পথের কাঙাল হয়ে যাই গো গৌর কৃপা করো বলে পথের কাঙাল হয়ে যাই গো বলি গৌর নিতাই গৌর হরি হরি বল। পথের কাঙাল হয়ে যাই গো গৌর কৃপা করো বলে পথের কাঙাল হয়ে যাই গো ও হরি বল মাগো তাই তো মহাজন বললেন ওগো এহ জগতের সোনা অঙ্গে ধারণ করলে তার অহংকার জন্মায় আর আমার গৌর সোনাকে কেউ যদি একবার ভালোবাসে তবে সেই পথের কাঙাল হয়ে যায়। তাই তো আজকে গৌর প্রিয় ভক্তগণ আজকে গৌর হরির সঙ্গে ভাগ্যবতী সুরধ্বনির তীরে আজকে গৌর হরির সঙ্গে দুটি বাহু তুলে হরি নাম গাইছে। কেমন করে মা ও মাইরা আজকে তো আমরাও গৌর হরি সকলে ভক্ত তাই না
তাই আসুন আজকে আমরাও গৌর সোনাকে দর্শন করব আর সবাই মিলে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ নাম গাইব, কেমন? তাই সবাই মিলে দুটি বাহু তুলে করতালি দেবেন মাইরা। সবাই হাত তুলো, হাত তুলে সবাই মিলে বলবে হরি নাম একবার বলো না, বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, বলো না, এই হরি নাম। হাত নেমে গেল কেন? তোলো। জপ ও বিরাট এই হরি নাম, জপ ও বিরাট এই নাম জীবনের সাধনা। বাহু তুলে সবাই নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম গাও বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই হোক জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। হরি নাম একবার বলো হাত না, তুলে সবাই কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম গাও বিরাম, এই হোক জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই নামে জীবনের সাধনা। পৃথিবীতে সবই কিছু রবে, একদিনে তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সবই কিছু রবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সবই মায়ার ছলনা। হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম একবার বলো না, বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, বলো না, এই হরি নাম জপ বিরাম, এই হরি নাম জপ বিরাম, এই নাম জীবনের সাধনা। উলুধ্বনি হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম গাও বিরাম, এই হোক জীবনের সাধনা। তাই হরি বল ভাই রে, হরি নাম বিনে গতি নাই রে। ও হরি বলো ভাই রে, হরি নাম বিনে গতি নাই রে। হরি বলো ভাই রে, হরি নাম বিনে গতি নাই রে। ও হরি নাম বিনে গতি নাই রে, ও কৃষ্ণ নাম বিনে গতি নাই রে। ও হরি নাম বিনে গতি নাই রে, ও কৃষ্ণ নাম বিনে গতি নাই রে। ও হরি নাম বিনে গতি নাই রে, হে কৃষ্ণ নাম বিনে গতি নাই রে। ও হরি নাম বিনে গতি নাই রে। হরি নাম বিনে গতি নেই মা। হ্যাঁ, তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু আজকে ভক্তবৃন্দকে সঙ্গে করে নিয়ে হরি নাম গাইছে আর ভক্তগণ দর্শন করছে। কি দর্শন করছে? প্রীতি মূরতি কিয়ে ও রূপ স্বরূপ ধরো, ওই ছনপতি অঙ্গ বন্ধ। আজ যেন গৌর হরির মূরতিটাই যেন প্রীতির মূরতি।
হ্যাঁ, তাই আজকে আমার মহাপ্রভু ভাবের আবেশে বললেন, কি বললেন? আজু কি নবদ্বীপ চন্দ্র, आजू किए नवदीप चंद आजू किए नवदीप चंद কামেনি কাম কলিত তুছু মানুষ। যাবার গতিটা কেমন? যাবার গতিটা হচ্ছে গতি অছি গজজিনী মন্দ। ওই হাতি যেমন ধীরে ধীরে যায়, হ্যাঁ, তাই আমার মহাপ্রভু ওই হাতির মতো ধীরে ধীরে বড় করে ঘোমটা টেনে ধীরে ধীরে যাচ্ছে। হ্যাঁ, কেমন ভাবে? মা যদি নহি পুনঃ বসনে আবৃত তনু কহতহি পূজব সূরজ। পূজিব সূরজ। তাই বলেন, হে ভক্তগণ, তোমরা আর বিলম্ব করো না, চলো আমরা সকলে মিলে সূর্য পূজা করতে যাব। তাই কি করলেন? ওগো কম্প পুলক ঘাম সরভঙ্গ কম্প পুলক ঘাম সরভঙ্গি অনুপম। কম্প পুলক ঘাম সরভঙ্গি অনুপম। নয়নহি জলে নয়নহি জলে পরিপূর্ণ। নয়নহি জলে প্রাণ গোবিন্দই আমার আজকে তার সেই পূর্বলীলার ভাবের কথা মনে হয়েছে। হ্যাঁ, তাই ভাবাবিষ্ট পদকর্তা বলছে, দেখো গো, আজকে যেন মনে হচ্ছে আজ কিশোরী সেজেছে, কিশোরী সেজেছে, কিশোরী সেজেছে, কিশোরী সেজেছে। গৌরী কিশোর আমার কিশোরী সেজেছে। কিশোর বলি সূর্য পূজা করতে যাবে বলে, কিশোর আমার সূর্য পূজা করতে যাবে, গৌর কিশোর আমার সূর্য পূজা করবে বলে, গৌর কিশোর আমার সূর্য পূজা করবে বলে কিশোরী সেজেছে। কিশোরী সেজেছেন মা সূর্য পূজা করবে বলে। তাই মহাপ্রভু বলেন, হে ভক্তগণ, আর বিলম্ব করো না, চলো আমরা সূর্য পূজা করতে যাব। তাই কি করলেন? বাম ভুজয়ী বসনে মুখ ঝাপয়ে, ওগো বাম ভুজই বসন মুখ ছাপয়ে। বাম নয়নে ঘন চাই, ঘন চাই, বাম নয়নে ঘন চাই, ঘন চাই। এ রাধা মোহন দাস চিতে অবিনাশী, রে রাধা মোহন দাস চিতে অভিলাষ হয়ে, এ রাধা মোহন দাস চিতে অভিলাষ হয়ে, রে রাধা মোহন দাস চিতে অভিলাষ হয়ে, সৌচরণ জন পাই গো, সৌচরণ জন পাই গো, সৌচরণ জন পাই। হরিবল।
বল মাগো, শুধু পদকর্তা বলবে কেন, আমরাও সবাই মিলে দুটি হাত জোর করে আমরাও বলবো। কি বলবো? সৌচরণ জন পাই গো